সাত ভাই চম্পা হচ্ছে গল্পটির নাম। লিখেছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। এক রাজার সাত রানী। দেমাকে বড় রানীদের মাটিতে পা পড়ে না। ছোট রানী খুব শান্ত, এজন্য রাজা ছোট রানীকে সবার চেয়ে বেশি ভালোবাসতেন। কিন্তু অনেকদিন পর্যন্ত রাজার ছেলে মেয়ে হয় না। এত বড় রাজ্য কে ভোগ করবে? রাজা মনের দুঃখে থাকেন। এভাবে দিন যায়। কতদিন পরে ছোট রানীর ছেলে হবে। রাজার মনে আনন্দ আর ধরে না। রাজার আদেশে পাইক পেয়াদারা রাজ্যে ঘোষণা দিলেন, রাজা রাজভাণ্ডার খুলে দিয়েছেন। মিঠাই, মন্ডা, মণি মানিক যে যত পারো এসে নিয়ে যাও। বড় রানীরা হিংসায় জ্বলে মরতে লাগলো। রাজা নিজের কোমরে আর ছোট রানীর কোমরে এক সোনার শিকল বেঁধে দিয়ে বললেন, যখন ছেলে হবে এই শিকলে নাড়া দিও, আমি এসে ছেলে দেখব। এই বলে রাজা রাজদরবারে গেলেন। ছোট রানীর ছেলে হবে, আতুর ঘরে কে যাবে? বড় রানীরা বললেন, আহা, ছোট রানীর ছেলে হবে, তা অন্য লোক দেব কেন? আমরাই যাব। বড় রানীরা আতুর ঘরে গিয়েই শিকলে নাড়া দিলেন। অমনি রাজসভা ভেঙে ঢাক ঢোলের বাদ্য দিয়ে মণি মানিক খাতে রাজা এসে দেখেন কিছুই না। রাজা ফিরে গেলেন। রাজা সভায় বসতে না বসতেই আবার শিকলে নাড়া পড়ল। রাজা আবার ছুটে গেলেন। গিয়ে দেখেন এবারও কিছু না। মনের কষ্টে রাজা রাগ করে বললেন, ছেলে না হতে আবার শিকল নাড়া দিলে আমি সব প্রাণীকে কেটে ফেলব। এই বলে রাজা চলে গেলেন। একে একে ছোট রানীর 7টি ছেলে ও একটি মেয়ে হলো। আহা, ছেলে মেয়েগুলো যেন চাঁদের পুতুল। ফুলের কুলি আকুপাকু করে হাত নাড়ে পা নাড়ে। আতুর ঘর আলো হয়ে গেল। ছোট রানী আস্তে আস্তে বললেন, দিদি, কি ছেলে হলো একবার দেখালি না? বড় রানীরা ছোট রানীর মুখের কাছের রঙ্গভঙ্গি করে হাত নেড়ে নথ নেড়ে বলে উঠল, ছেলে না, হাতি হয়েছে। ওর আবার ছেলে হবে? কয়টা ইঁদুর আর কয়টা কাকড়া হয়েছে। শুনে ছোট রানী অজ্ঞান হয়ে পড়ে রইলেন। নিষ্ঠুর বড় রানীরা আর শিকলে নাড়া দিল না। চুপি চুপি হাড়ি সরা এনে ছেলে মেয়েগুলিকে তাতে পুড়ে পাশগাদায় পুঁতে ফেলে এলো। এসে তারপর শিকল ধরে টান দিল। রাজা আবার ঢাক ঢোলের বাদ্য দিয়ে মণিমাণিক হাতে এলেন। বড় রানীরা হাত মুছে মুখ মুছে তাড়াতাড়ি করে কতগুলি ব্যাঙের ছানা, ইঁদুরের ছানা এনে দেখালো। দেখে রাজা আগুন হয়ে ছোট রানীকে রাজপুরী থেকে বের করে দিলেন। বড় রানীদের মুখে আর হাসি ধরে না, পায়ের মলের বাজনা থামে না। সুখের কাঁটা দূর হলো। রাজপুরীতে আগুন দিয়ে ঝগড়া কন্দল সৃষ্টি করে 6 রানীতে মনের সুখে ঘরকন্না করতে লাগলেন। পোড়া কপালে ছোট রানীর দুঃখে গাছ পাথর ফাটে, নদী নালা শুকায়। ছোট রানী ঘুটে কুড়ানি দাসী হয়ে পথে পথে ঘুরতে লাগলেন। এমনি করে দিন যায়। রাজার মনে সুখ নেই, রাজার রাজ্যে সুখ নেই। রাজপুরী খা খা করে, রাজার বাগানে ফুল ফোটে না। একদিন মালি এসে বলল, মহারাজ, ফুল তো ফোটে না, তবে আজ পাশগাদার উপরে 7টি চাপা গাছে ও একটি পারুল গাছে টুলটুলে 7টি চাপা ফুল আর একটি পারুল ফুল ফুটে রয়েছে। রাজা বললেন, তবে সেই ফুল আনো।
মালি ফুল আনতে গেল। মালিকে দেখে পারুল গাছে পারুল ফুল, চাপা ফুলগুলোকে ডেকে বলল, সাত ভাই চম্পা জাগো রে। অমনি সাত চাপা নড়ে উঠে সাড়া দিল, কেন বোন পারুল ডাকো রে? পারুল বলল, রাজার মালি এসেছে, ফুল দেবে কি না দেবে? সাত চাপা তুর তুর করে উপরে উঠে গিয়ে ঘাড় নেড়ে বলতে লাগলো, না দেব না, না দেব ফুল। উঠব শতক তেক দূর, আগে আসুক রাজা তবে দেব ফুল। দেখে শুনে মালি অবাক হয়ে গেল। ফুলের সাজি ফেলে দৌড়ে গিয়ে রাজার কাছে খবর দিল। আশ্চর্য হয়ে রাজা আর রাজসভার সবাই সেখানে এলেন। রাজা এসে ফুল তুলতে গেলেন, অমনি পারুল ফুল চাপা ফুলদের ডেকে বলল, সাত ভাই চম্পা জাগো রে। চাপারা উত্তর দিল, কেন বোন পারুল ডাকো রে? পারুল বলল, রাজা নিজে এসেছেন, ফুল দেবে কি না দেবে? চাপারা বলল, না দেব না দেব ফুল, উঠব শতেক দূর, আগে আসুক রাজার বড় রানী তবে দেব ফুল। এই বলে চাপা ফুলেরা আরো উঁচুতে উঠল। রাজা বড় রানীকে ডাকলেন। বড় রানী মল বাজাতে বাজাতে এসে ফুল তুলতে গেলেন। চাপা ফুলেরা বলল, না দেব না দেব ফুল, উঠব শতেক দূর, আগে আসুক রাজার মেজ রানী তবে দেব ফুল। তারপর মেজ রানী এলেন, সেজ রানী এলেন, নোয়া রানী এলেন, কনে রানী এলেন, কেউই ফুল পেলেন না। ফুলেরা গিয়ে আকাশে তারার মতো ফুটে রইল। রাজা গালে হাত দিয়ে মাটিতে বসে পড়লেন। শেষে দুয়োরানী এলেন। তখন ফুলেরা বলল, না দেব না দেব ফুল, উঠব শতেক দূর, যদি আসে রাজার ঘুটে কুরানির দাসী তবে দেব ফুল। তখন খোঁজ খোঁজ পড়ে গেল। রাজা চৌদলা পাঠিয়ে দিলেন। পাইকরে হারারা চৌদলা নিয়ে মাঠে গিয়ে ঘুটে কুরানির দাসী ছোট রানীকে নিয়ে এলো। ছোট রানীর হাতে পায়ে গোবর, পরনে ছেঁড়া কাপড়, তাই নিয়ে তিনি ফুল তুলতে গেলেন। অমনি সুর সুর করে চাপারা আকাশ থেকে নেমে এলো। পারুল ফুলতে গিয়ে তাদের সঙ্গে মিশলো। ফুলের মধ্য থেকে সুন্দর সুন্দর চাঁদের মতো সাত রাজপুত্র আর এক রাজকন্যা মা মা বলে ডেকে ঝুপঝুপ করে গুড্ডি দুরানির দাসী ছোট রানীর কোলে কাঁখে ঝাঁপিয়ে পড়ল। সকলে অবাক। রাজার চোখ দিয়ে ঝোর করে জল গড়িয়ে গেল। বড় রানীরা ভয়ে কাঁপতে লাগলো। রাজা তখনই বড় রানীদের কঠিন শাস্তি দিয়ে সাত রাজপুত্র, পারুল রাজকন্যা আর ছোট রানীকে নিয়ে রাজপুরীতে গেলেন। রাজপুরীতে জয় ডঙ্কা বেজে উঠল।